সম্প্রতি আমার একটা সিনেমা গিয়েছে চা গরম এবং এখন চলছে লাইফ লাইন। দর্শকরা দুটো সিনেমায় পছন্দ করছে। তো মানুষ যখন নিজের কাজ পছন্দ করে বা একজন অ্যাক্টরের অভিনয় যখন দর্শকরা পছন্দ করে, এর চেয়ে বড় আনন্দের ব্যাপারে একজন অভিনেতার আর কী হতে পারে। সেই অর্থে আসলেই খুব ভালো আছে জার্নিটা বলতে। আমি তখন অলরেডি চা গরমে শুটিং করছিলাম। সিলেটে থাকাকালীনই আমার কাছে ফোন আসে এরকম এই নতুন প্রজেক্টটা নিয়ে, এবং আমি তখন বলি যে আমি শুটিংটা শেষ করে যখন আসাদ ভাইয়ের অফিসে যাই, আসাদ ভাই আমাকে প্রত্যেকটা গল্পের যে প্রত্যেকটা সিন এবং সিনের ইমোশনটাকে আমাকে কোনো স্ক্রিপ্ট দেয়নি। উনি আমাকে টোটাল গল্প প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গল্পটা বলছিলেন, এবং সিনগুলো কী কী ধরে ধরে কী কী শর্ট হবে। তো প্রায় 3 ঘন্টা ধরে উনি বুঝিয়েছিলেন বা গল্পটা বলছিলেন। তো গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগলো, খুবই ভালো লাগলো। এবং তার পরবর্তীতে স্ক্রিপ্ট পেলাম এবং বিভিন্ন সময় আসাদ ভাইয়ের সাথে ওভার দ্য ফোনে আমাদের কথোপকথন হচ্ছিল। তো এই তো কাজ শুরু, মানে এই প্রসেসের মধ্যে দিয়ে আগাতে আগাতে কাজটা শুরু হলো, এবং কাজটা যেদিন শুটিং শুরু হয় আমাকে বলছিল রাস্তা কিন্তু এরকম খুবই বাজে রাস্তা, আপনাকে বাইক চালাতে হবে। তো আমি আসাদ ভাইয়ের সাথে পরামর্শ করেই 2-3 দিন আগে আমি কুয়াকাটা যাই, এবং শুধু ওই রাস্তাটাই যেন বাইকটা আমি অ্যাডাপ্ট করতে পারি, প্রপারলি চালাইতে পারি। কারণ বাইকটা চালানো তো বড় কথা না, বাইকের সাথে সাথে আমার পারফরমেন্স করতে হবে, আমার কোঅ্যাক্টরের কিউ আমাকে মাথায় রাখতে হবে, পাশাপাশি মিম পেছনে থাকবে, এটা আমার কনসার্ন ছিল। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কারণ আপনারা দেখেছেন সিনেমায় রাস্তাটা 2-3 ফিটের বেশি সরি ছিল না, ঠান্ডা লেগে গেছে ঘামে একদম। তো পাশেই নদী, আবার মানে বাঁ পাশে নদী, ডান পাশে 8-10 ফিট একদম নিচু খাদ। সো এটা খুবই স্কেয়ারি এবং খুবই ডিফিকাল্ট ছিল। বাট ওই জন্যই 2-3 দিন আগে যাওয়া, এবং আল্লাহর রহমতে খুব ভালোভাবে আসলে শেষ করতে পেরেছি, এটাই মানে শুক্রিয়া। বাট এটা অনেক দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল এই ধরনের রিমোট এরিয়ায় গিয়ে কাজ করা, বা মানে একটা এই ধরনের গল্পের সাথে কাজ করা। এবং আমাদের ম্যাক্সিমাম শুটিংও হতো আসলে সান টু সান। তো সূর্যের এত তাপ ছিল, এত বেশি তাপ, কারণ সমুদ্র কূলবর্তী এরিয়াতে গরমটা অনেক বেশি থাকে এবং এই ওয়েদারটা খুব বাজে থাকে। তো 2 দিন পরে আমরা পুরো বার্ন হয়ে মানে একদম শেষ। আমি নিজে এমনি কালো মানুষ, আরও দেখা যাচ্ছিল না, চেনা যাচ্ছিল না। তো এই তো ভালো এক্সপিরিয়েন্স ছিল। আপাতত যে কাজগুলো করছি এইটা মানে সিক্রেট থাক, হ্যাঁ কাজ আসলে আবার নতুন সারপ্রাইজ দেখবেন। তবে চেষ্টা করব ভালো গল্পের সাথে থাকার জন্য, ভালো কাজের সাথে থাকার জন্য। আমি যে কোনো জনরায় কাজ করতে পছন্দ করি একজন অ্যাক্টর হিসেবে। আমার নির্দিষ্ট স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই যে এই চরিত্রে আমি কাজ করবো আর করবো না, ব্যাপারটা এরকম না। আমার সমস্ত ভালো চরিত্রে কাজ করতে অবশ্যই আমি আগ্রহী। বাট কমার্শিয়ালে করব কি আর্ট ফিল্মে করব, এটা ডিপেন্ড করবে আসলে গল্পের উপরে বা ডিরেক্টরের উপরে। তারা যদি আমাকে মনে করে এটার জন্য আমি যোগ্য, দেন আই উইল গো ফর দ্যাট।